second. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমার সব ভালো আছো আর আমি একদম বেস্ট আছি। তো আজ আমি যাচ্ছি আমার মাসির মেয়ের সাথে দিদি अरे कहना क्या चाहते हो সরি মাসির বাড়ি। সো তোমাদের সাথে পাশে দেখা হচ্ছে আর আমি এখন রেডি আর কারেন্ট নেই সেই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে, বাট কই না রাস্তাতে দেখা হচ্ছে। সো লেটস গো। আর আমি তখন কি বাস স্ট্যান্ড যাই আর তোমরা দেখে নাও কাল রাতে কী হয়েছিল। ব্যাগটা প্যাকিং করবো সেটা তোমাদেরকে দেখাতে হবে, সেই জন্য আমাকে স্ট্যান্ডটা নিতে হবে। ও ओ তো এটা আমি সেলে নিয়েছিলাম, দুর্গাপুজোর সেলে। তো এটা ভেঙে গেল, প্লাস্টিকের বটে মানে এরকমভাবে ছিল, সেটা হয়তো কোনো কিছু লেগে পর ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ, চ্যানেল ফোকাস হচ্ছে না। সো কি আর করবো, যা হওয়ার থাকে সেটা হবে কি। তো আমার একটাই স্ট্যান্ড ছিল আর আমি স্ট্যান্ড কিনিনি, এটা আমি শুধু ব্লগিংয়ের জন্য কিনেছিলাম আর সেটা আমার সাথ ছেড়ে দিল। বাট এমনি করা যাবে, কিন্তু যেমন স্ট্যান্ডে রেখে পর আমি ভিডিও করতাম সেরকম করতে পারবো না। তো কিছুক্ষণ দাঁড়াবার পরে আমরা সিট পেয়ে গেছি, আমরা বলতে আমি, বিকজ দিদি আর বাকিরা হচ্ছে যে মামা বাড়ির থেকে আসছিল। সো চলো। অনেক ক্ষতি হয়ে গেছে। 1 hour later. তো এখন আমি বাড়ি চলে এসেছি, মানে মাসির বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে যে টিভি দেখছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এই যে এখানে আমরা টিভি দেখছি, लेकिन एक सेकंड মানে কি বলবো, চিচামিচি হচ্ছে বিকজ এখানে টিভি চলছে। তো লাঞ্চ কমপ্লিট করলাম আর এখন বাজছে তিনটে পেরিয়ে গেছে। আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল কারণ সকালে টিউশন যাই, তারপরে আজকে মাসি বাড়ি এলাম, তার জন্য আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, সেই জন্য ঘুমিয়ে গেছিলাম। তো প্রায় 1-2 ঘন্টা ঘুমিয়েছি, তারপর খাবার খেলাম এখন। আর তোমরা দেখলে তো ক্যাটটা কি সুন্দর, মানে খুব সুন্দর। যখনই আমরা খেতে বসছি না তখন মানে এসে সামনে দাঁড়িয়ে রয়েছে, কিছু করে না অবশ্য। তো দেখি আর একটু রেস্ট নেব, তারপর বিকালে দেখা হচ্ছে। ফাইনালি এখন সব কিছু শান্ত আছে, বিকজ আমি একটা আলাদা ঘরে আছি, মানে যে ঘরটা আমি ভ্লগ করছিলাম টিভির বাড়িতে। আর বাকিরা দুটো বাড়িতে আছে, একজন ওই ধারে আছে, মানে কিছুজন ওই ধারে আছে, কিছুজন এ ধারে আছে। সেই জন্য এখন পুরো মিউট হয়ে গেছে পুরো। আর এই যে টিভি চলছে, জানি না কেমন দেখতে পাচ্ছ তোমরা আজকের ভ্লগটা কেমন হচ্ছে। ভাবছি আজকের ভ্লগটা তো বেশি বড় হবে না, সেই জন্য নেক্সট এটাও করবো। The next day. আমি ঘুম থেকে উঠে গেছি, ব্রাশটা মানে সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বাগাবো বিছানা, এই রুমে নয়, আরেকটা রুমে যেটা আমি শুয়েছিলাম সেই রুমের বিছানা। তো চলো তোমাদেরকেও দেখাই। ছবি তুলছো বুনু के लिए? হ্যাঁ বুনু के लिए ছবি তুলছো? সো গাইস, পুরো ভিডিও করার পরে মনে পড়ছে যে আমি তোমাদেরকে তো বলি না কেন আমি মাসি বাড়ি এসেছি। তো আসার কারণ হচ্ছে যে এখানে শিব চতুর্দশী উপলক্ষে একটা কীর্তন মানে হচ্ছে, সেই জন্য এসেছি। তো আজকে হচ্ছে কি ঘর আনতে যাবে না কি করতে যাবে, তাহলে সেই জন্য আমি সেজে বুঝে রেডি, এবার যাবো মানে অনেক লোক এসছে সেইখানকে। তো চলো আর দেখতে থাকো।
আবার আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তোমরা আশা করছি বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে যে কীর্তনের আওয়াজ হচ্ছে সেটা দেখে শুনে। সো আমি চেঞ্জ করার কারণ হচ্ছে যে সবাই এখানে লাল আর সাদা পরে আছে, মানে ঘটাতে যাবে তো, আর আমি ওইখানে ব্ল্যাক পরেছিলাম, সেটা আমি চেঞ্জ করে নিলাম। সো চলো। Oh my God! ফাইনালি আমরা চলে এসেছি ঘর, আর কান সব বন্ধ হয়ে গেছে, আর কিছু শুনতে পাচ্ছি না। এবার ড্রেস চেঞ্জ করবো, তারপর ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, তখনকার জন্য বাই।